পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশের সবচেয়ে উঁচু 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 8টি অবস্থিত, এমনকি যেখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। দেশটি বিশ্বজুড়ে হিমালয়ের দেশ বা পৃথিবীর ছাদ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন কোন দেশটির কথা বলছি। হিমালয়ের দেশ নেপাল। অনন্য সংস্কৃতি, অপূর্ব সৌন্দর্যে ঘেরা প্রকৃতি আর এক অবাক করা ইতিহাস নিয়ে গড়ে উঠেছে এই দেশ। আজকের ভিডিওতে আমরা নেপালের প্রাকৃতিক সৌন্দর্য এবং কিছু অজানা রোমাঞ্চকর তথ্য সম্পর্কে জানব। নেপাল দক্ষিণ এশিয়ার একটি হিমালয় বেষ্টিত দেশ। এটি একটি স্থলবেষ্টিত দেশ বা ল্যান্ড লকড কান্ট্রি, যার অর্থ এর চারদিকে কোনো সমুদ্র বা মহাসাগর নেই। নেপালের উত্তর দিকে রয়েছে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিম এই তিন দিক দিয়েই এটি মিলেছে ভারতের সাথে। নেপাল সমুদ্র থেকে প্রায় 500 থেকে 600 কিলোমিটার দূরে অবস্থিত। এর নিকটতম সমুদ্র বন্দর হল ভারতের কলকাতা। নেপালের মোট আয়তন প্রায় 1,47,516 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে নেপাল বিশ্বের 93তম বৃহত্তম দেশ এবং প্রায় বাংলাদেশের সমান। 2026 সালে নেপালের জনসংখ্যা প্রায় 3,10,00,000। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 211 জন মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1,200 জন মানুষ বসবাস করে। নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু। নেপালের মানুষ সবচেয়ে বেশি বাস করে কাঠমান্ডু শহরে। এই শহরটি তার প্রাচীন মন্দির এবং সমৃদ্ধ ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অনেকগুলো স্থাপনা এই শহরেই অবস্থিত। কাঠমান্ডু ছাড়াও পোখরা, ভরতপুর এবং বিরাটনগরের মতো বড় শহরগুলো নেপালের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেপালের জনসংখ্যার প্রায় 81% হিন্দু ধর্মাবলম্বী। নেপালি সংস্কৃতি ও উৎসবে হিন্দু ধর্মের গভীর প্রভাব রয়েছে। এছাড়াও জনসংখ্যার প্রায় 9% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। নেপাল গৌতম বুদ্ধের জন্মস্থান। অন্যান্য ধর্ম যেমন ইসলাম, কিরাত এবং খ্রিস্টান ধর্মের অনুসারী মানুষেরাও রয়েছে। নেপাল দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যা কখনো কোনো বিদেশি শক্তির সরাসরি উপনিবেশে পরিণত হয়নি। নেপাল বর্তমানে একটি গণতান্ত্রিক দেশ, তবে বহু বছর ধরে নেপালে রাজতন্ত্র চলে এসেছিল। 2008 সালে সেই রাজতন্ত্রের অবসান ঘটে এবং নেপাল একটি গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে। নেপালের মুদ্রার নাম হলো নেপালি রুপি। এক নেপালি রুপি সমান 0.83 বাংলাদেশি টাকা। বর্তমানে নেপালের জিডিপি প্রায় 49.11 বিলিয়ন মার্কিন ডলার। দেশটির অর্থনীতির প্রধান তিনটি খুঁটি হল রেমিটেন্স, কৃষি এবং পর্যটন। নেপালের অর্থনীতির সবচেয়ে বড় শক্তির উৎস হল তাদের প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স। প্রতি বছর হাজারো মানুষ নেপাল ছেড়ে বিভিন্ন দেশে আয়ের উদ্দেশ্যে পাড়ি জমায় এবং তাদের পাঠানো টাকা নেপালের জিডিপির প্রায় 25 থেকে 30% যোগান দেয়। এছাড়াও নেপালের প্রায় 65% মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত। নেপালে এক বিশেষ জাতির মানুষ রয়েছে যাদের শেরপা বলে ডাকা হয়। তারা হিমালয় অঞ্চলের এক অদম্য সাহসী জাতি। ধারণা করা হয় প্রায় 500 থেকে 600 বছর আগে তারা পূর্ব তিব্বত থেকে হিমালয় পাড়ি দিয়ে নেপালের উত্তর পূর্ব অংশে এসে বসবাস শুরু করেন। তারা মূলত 4000 মিটারেরও বেশি উচ্চতায় বাস করেন। অতি উচ্চতায় পাতলা বাতাসে বেঁচে থাকার এক অদ্ভুত শারীরিক সক্ষমতা তাদের রয়েছে। শেরপাদের ছাড়া হিমালয় আরোহণ করা অসম্ভব। প্রতিটি পর্বত আরোহী দলের একজন করে শেরপা দরকার হয়। তারা পর্বত আরোহীদের তাঁবু টানা, অক্সিজেন সিলিন্ডার বহন এবং পথ দেখানোর কাজ করেন। 1953 সালে এভারেস্ট জয় করা প্রথম ব্যক্তি এডমন্ড হিলারির সাথে একজন শেরপা ছিলেন, যার নাম তেনজিং নোরগে। তবে নেপাল পুরো বিশ্বজুড়ে পরিচিত এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। বিশেষ করে এখানে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট রয়েছে। এভারেস্ট ছাড়াও নেপালে আছে আরও 7টি সবচেয়ে বড় পর্বত: কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু, চৌয়ু, ধোলাগিরি, মানাসলু এবং অন্নপূর্ণা। কাঞ্চনজঙ্ঘা হল বিশ্বের 3য় সর্বোচ্চ পর্বত। এটি নেপালের পূর্বাঞ্চল এবং ভারতের সিকিম সীমান্তে অবস্থিত। বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর মাসে মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নেপালে অবস্থিত কালী গণ্ডকী গিরিখাতটি বিশ্বের অন্যতম গভীর গিরিখাত, যা ধোলাগিরি এবং অন্নপূর্ণা পর্বতের মাঝখানে অবস্থিত। নেপালের সবচেয়ে সুন্দর শহর পোখরা। অন্নপূর্ণা পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত পোখরা তার স্বচ্ছ জলের ফেওয়া লেকের জন্য বিখ্যাত। মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পৃথিবীর সবচেয়ে আকাঙ্ক্ষিত জায়গা, যেখানে পৌঁছানো বেশ কষ্টসাধ্য, কিন্তু হিমালয়ের কোল থেকে এভারেস্টকে সরাসরি দেখা যায়। তবে নেপালের ভূপ্রকৃতি যেমন সুন্দর, তেমনি দেশটির কিছু প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হতে হয়।
নেপালের ভৌগোলিক অবস্থানের কারণে এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। প্রতি বছর নেপালে ছোট বড় 100-রও বেশি ভূমিকম্প হয়। তবে নেপালের আধুনিক ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প ঘটেছিল 2015 সালের 25শে এপ্রিল, যার মাত্রা ছিল 7.8। এতে প্রায় 9,000 মানুষ প্রাণ হারান এবং 22,000-এরও বেশি মানুষ আহত হন। এছাড়াও ভূমিধস এবং বন্যা প্রতি বছর নেপালের একটি সাধারণ ঘটনা। তারপরও প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চারের জন্য নেপাল আজও বিশ্বজুড়ে পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্য। নেপাল ভ্রমণ তুলনামূলকভাবে সহজ এবং কম ঝামেলার, তাই বিভিন্ন দেশের হাজারো পর্যটকদের কাছে নেপাল প্রথম পছন্দের দেশগুলোর মধ্যে একটি। আজকের ভিডিওতে নেপাল সম্পর্কে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের অন্তরিক্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।